এমপি আনোয়ারুল আজিম হত্যার বিষয়ে ঢাকায় এসেছে ভারতের গোয়েন্দা পুলিশের একটি দল। এ বিষয়ে আরও জানাতে মিন্টু রোড থেকে যোগ দিচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, গোয়েন্দা দল, ভারতের গোয়েন্দা দল তারা ডিবি কার্যালয়ে এসছে কিনা, আবার বাংলাদেশেরও একটা দল গোয়েন্দা দল তারাও যাওয়ার কথা আমরা সেটাও শুনেছি। আর আপনার কাছে আর কি কি তথ্য আছে সব মিলিয়ে যদি আমাদেরকে একটু ধারণা দেন। জি ফারাবি, বিকাল 5টা নাগাদ গোয়েন্দা ভারতীয় যে স্পেশাল টিমের সদস্য তারা আসার কথা ছিল, কিন্তু আমরা জানতে পেরেছি কিছুক্ষণ আগেই যে ডিএমপির হেডকোয়ার্টারে তারা এসেছেন এবং 2 সদস্যের একটি প্রতিনিধি দল এসেছেন স্পেশাল টিমের, স্পেশাল পুলিশ সদস্যের। তারা ডিএমপি কমিশনার সাথে বসছেন, সেখানে কথা বলছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তোবা ডিবি কার্যালয়ে আসবেন এবং আসার পরে এখানে গোয়েন্দা বিভাগের প্রধান যিনি রয়েছেন তাদের সাথে বসবেন। অর্থাৎ বাংলাদেশের যারা জড়িত, অর্থাৎ যে এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের সাথে যে জড়িত তাদের যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের 3 জনকে ভারতীয় গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদ করবেন। সেই জিজ্ঞাসাবাদ করার জন্য তারা এসেছেন এবং আমরা একটু সূত্রে জানতে পেরেছি বাংলাদেশ থেকেও যে 3 সদস্যের একটি গোয়েন্দা দল ভারতে যাবেন এবং সেখানে সন্দেহভাজন যে 2 জনকে আটক করা হয়েছে কিংবা যেখানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেই বিষয়গুলো বাংলাদেশের গোয়েন্দা দল সেখানে যাবেন এবং সেই বিষয়গুলো দেখবেন। এটি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি এবং গোয়েন্দা দল আসবেন, এখানে বসবেন। ভারতের স্পেশাল টিম যারা আসছেন তারা গোয়েন্দা টিমের সাথে কথা বলবেন এবং তারপর হয়তো আমাদেরকে বিস্তারিত জানানো হবে। তবে সকাল থেকে ঠিক যেমনটি কয়েকদিন ধরেই যেমনটি জানানো হয়েছে যে তাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেমনটি বলেছেন যে হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটনের একেবারে কাছাকাছি চলে গিয়েছেন 2 দেশের গোয়েন্দা দল। শুধুমাত্র ঘোষণার বাকি, সেই ঘোষণার আদ্যপ্রান্ত শেষ প্রান্তে পৌঁছানোর জন্য মূলত 2 দেশের গোয়েন্দা দল কাজ করছেন এবং ইতিমধ্যে ভারতের গোয়েন্দা দল এসেছেন, বাংলাদেশের গোয়েন্দা দল যাবেন। আশা করি এখানে আসার পর বাংলাদেশের গোয়েন্দা টিমের সাথে বসার পর এখানকার যে গোয়েন্দা প্রধান রয়েছেন তিনি আমাদেরকে ব্রিফ করার পরে নতুন কোনো তথ্য দেওয়া যাবে। ফারাবি, অনেক ধন্যবাদ। আরিফ যুক্ত হয়েছিল আমাদের ডিবি কার্যালয় থেকে।